হাইকোর্টের কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। মাননীয় প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি, আজকে আপনাদেরকে প্রকাশ্যে বলে গেলাম। এর আগে যতবার দেখা হয়েছে ওনাকে বলেছি আমি, উনি ব্যবস্থা নিয়েছিলেন কিছু, যে বেঞ্চগুলোর থেকে 4 ঘন্টায় 800 জামিন দেওয়া হয়েছিল, 800 মামলায় জামিন দেওয়া হয়েছিল, তিনি তাদেরকে ডেকেও পাঠিয়েছিলেন। উনি ওনার মতো ব্যবস্থা নিয়েছেন, তারপরও এই জামিনের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু এখনও অব্যাহত আছে। আমরা যে অস্বাভাবিক জামিন, যেখানে আপনার একজন ব্যক্তি, একজন ভয়ঙ্কর ব্যক্তি, যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। কিন্তু আমরা আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের উপর কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ থাকার কথা না। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এ ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানিয়েছি। এবং আমি আশা করি ভবিষ্যতে নতুন যে প্রধান বিচারপতি আসবে, ওনার সাথে আমার প্রথম যখন মিটিং হবে সেখানে আমি ওনাকে বলবো যে আজকে যে ভারতে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন, এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায়, এটা জামিনের কোনো নিয়ম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ আমাকে পোটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। তো আমি আজকে আমি এইভাবে বলছি, এটা এভাবে বলা ছাড়া উপায় নাই, কারণ পরিস্থিতি এমন একটা দিকে গিয়েছে যে আমাদের সন্তানদের রক্ষা করার জন্য আমাদের যে কোনো এক্সটেন্টে যাকে যা বলার এটা আমার বলতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের যে নতুন প্রধান বিচারপতি থাকবেন ওনার সাথে প্রথম মিটিংয়েও আমি এই ব্যাপারে বলবো, যে সমস্ত ক্ষেত্রে আইনগতভাবে জামিন প্রাপ্য অধিকার, সেটা জামিন দিবে বিচারকরা, অবশ্যই দিবে। কিন্তু যেই অপরাধী বা যেই ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে আপনাকে আমাকে খুন করতে পারে বলে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে, সে তো জামিন পেতে পারে না। আমরা এই ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। ওনার কাছে আমরা যে সংস্কারগুলো করেছি, আমি ওনাকে বলেছিলাম যে এই সংস্কারগুলো টেকসই করে রাখার জন্য ওনার রিটায়ারমেন্টের পরও আমরা ওনার কাছে আসব, ওনার পরামর্শ নিব। উনি অত্যন্ত সানন্দে সম্মতি জানিয়েছেন। উনি আমাদেরকে যখন যা বুদ্ধি লাগে, পরামর্শ লাগে, সেই ব্যাপারে হেল্প করবেন। এবং আমি মনে করি যে আজকে বাংলাদেশের ইতিহাসে আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কোয়ালিফাইড এবং সবচেয়ে সৎ একজন প্রধান বিচারপতিকে আমরা পেয়েছিলাম। এটাও জুলাই গণ অভ্যুত্থানের একটা অর্জন। আগামীতেও আমরা বিচার বিভাগে এরকম দক্ষ অভিভাবকের নেতৃত্বে বিচার বিভাগে যে সমস্ত অনিয়ম আছে বা যে সমস্ত ব্যাপারে প্রশ্ন আছে সেগুলো দূর করার ব্যাপারে কাজ করে যাব। ধন্যবাদ। কে হচ্ছে দেশের 26তম প্রধান বিচারপতি, এই প্রশ্নটা অবধারিতভাবে এসে যায়। এটা আসলে কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন, এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। তবে আমি আপনাদের বলি, আপনারা হয়তো 3-4 দিনের মধ্যে জানতে পারবেন। আপনারা নিজেরা ইনভেস্টিগেট করেন, আপনারা সাংবাদিক, আপনারা ইনভেস্টিগেট করে দেখেন উচ্চ আদালতে 4 ঘন্টায় 800 কেসে জামিন দিয়েছে। এটা মানুষের পক্ষে কোনো সম্ভব কিনা এটা করা। এবং এটাতে যারা আইনজীবী ছিলেন, আপনারা নিজেরা ইনভেস্টিগেট করে দেখেন। অধস্তন আদালতে কিছু জামিন হয়েছে, সেটা উচ্চ আদালতের তুলনায় খুবই কম। আমি বলতে চাই যেই জামিন হয় সেটার কমপক্ষে 70-80% উচ্চ আদালত হয়েছে, কমপক্ষে 70-80%। অধস্তন আদালতে এই ধরনের জামিনের পর আমরা এগুলি কাগজপত্র পরীক্ষা করে দেখেছি, এবং কাগজপত্র পরীক্ষা করে দেখেছি অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগপত্রে এবং পুলিশ তার ফরওয়ার্ডিংয়ে বা মামলার কোনো কাগজে কার বিরুদ্ধে মামলা তার দলীয় পরিচয় উল্লেখ করে না, এবং যে কথিত অপরাধটা আছে সেই অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা কী সেই ধরনের কোনো তথ্য দেয় না। যদি অভিযোগপত্রের মধ্যে থাকে যে এই অপরাধটা করার সময় মিটিংয়ের মধ্যে ওই ব্যক্তি উপস্থিত ছিল, বা তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল, বা তার ভিডিও কনফারেন্সে বা তার ইমেলের মধ্যে এই তথ্য পাওয়া গেছে, তখন বিচারকের পক্ষে স্কোপ থাকে বুঝার যে তাকে কি জামিন দিবে কি দিবে না। যখন এই ধরনের কোনো তথ্য না থাকে, গড়পড়তা তথ্য থাকে এবং ফরওয়ার্ডিংয়ের মধ্যে কোনো পরিচয় উল্লেখ করা না থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অধস্তন আদালতে কিছু জামিন হয়েছে। আমরা এই ব্যাপারে পুলিশের সাথেও কথা বলেছি। জামিন নিয়ে যে বাণিজ্য চলছে, জামিন নিয়ে যে অরাজকতা চলছে, সেটা বন্ধ করার জন্য পুলিশকেও আমাদের সাথে কাজ করতে হবে। পুলিশ অনেক ক্ষেত্রেই করছে, কিছু ক্ষেত্রে করছে না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা পুলিশের কাছেও আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা তারপরও আপনাদেরকে আবারও বলতে চাই, আমরা স্বাভাবিক জামিন যেটা,
যেই জামিন আপনার একটা অভিযুক্ত ব্যক্তির প্রাপ্য, সেটার ব্যাপারে আমাদের কথা নাই। কিন্তু একজন নেত্রী অন্য একটা দেশে পালিয়ে গিয়ে তার দলের ক্যাডারদের বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা কর্মী আছে তাদেরকে হত্যা করার জন্য, তারপরে তার দলের অনুসারী সন্ত্রাসীদের কেউ জামিন দিয়ে দিবে, এটা কোনো আইনে অ্যাকসেপ্টেবল না, কোনো নৈতিকতা অ্যাকসেপ্টেবল না। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও শক্তভাবে আরও কালেকটিভলি কাজ করব।